সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়। শ্রীমদ্ ভগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমাকে আমার পরমাত্ম তত্ত্ব বলিতেছি, শুনিলে তুমি প্রীত হইবে, তাই বলিতেছি। মহর্ষিগণ আমার এই পরমাত্ম তত্ত্ব জানে না। সমস্তভাবে আমি সকলের আদি। আমার জন্ম নাই, আদি অনাদি সর্বলোক মহেশ্বর। যে ব্যক্তি এই তত্ত্ব জানে সে পাপ মুক্ত হয়। বুদ্ধি, জ্ঞান, অমরতা, ক্ষমা, সত্য, সম, দম, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, নিন্দা, যশ, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দান, ভয়, এই কয়টি জীবের ভাব। জীবগণ আমা হইতে এই ভাবগুলি পাইয়া থাকে। সপ্তঋষি ও পূর্বচারী মনও আমার মানস সৃষ্টি, তাহারা প্রজা সৃষ্টি করিয়াছেন। যে ব্যক্তি আমার বিভূতি যুগ জানে সেই ব্যক্তি সমাধি যুগে রত হয়। আমা হইতে জগতের প্রবর্তন, তাহা জানিয়া জ্ঞানী ব্যক্তি আমার ভজনা করে। আমার ভক্ত আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া শান্তি ও লাভের জন্য আমার প্রসঙ্গ কীর্তন করে। আমি সে সকল ভক্তকে আমার মন মতো ভক্তি দিয়া থাকি। সে জ্ঞানের সাহায্যে তাহারা আমাকে লাভ করে। আমি আত্মারূপে তাহাদের মধ্যে বাস করি এবং অনুগ্রহ করিয়া তাহাদিকে তত্ত্বজ্ঞান দান করি, তাহাদের অজ্ঞানজনিত অন্ধকার দূর করি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, পরব্রহ্ম, পরম ধাম, শাশ্বত পুরুষ, আদিদেব, অজ ভিভ সবই তুমি। দেবর্ষিগণ, নারদ, বেশ, অসিত, দেবর প্রভৃতি যাহা বলেন তুমিও তাহাই বলো। তুমি যে বলিলে দেবগণ ও দৈত্যগণ তোমার উৎপত্তি জানেন, তুমি ইহা ঠিকই বলিয়াছ। তুমি জগতের পতি, তুমি ভূতগণের প্রভু, তুমি ছাড়া আর কেহ তোমাকে জানিতে পারে না। বিশ্বময় কেবল তোমারই বিভূতি। তোমার বিভূতির কথা আমাকে বিস্তৃতভাবে বলো। তোমাকে কিভাবে ভাবিব ও কিভাবে চিন্তা করিব তাহা আমাকে খুলিয়া বলো। তোমার বিভূতির কথা শুনিতে আমার খুবই ইচ্ছে হইতেছে, তুমি তাহা খুলিয়া বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার বিভূতির শেষ নাই, বলিতেছি শোনো। হে অর্জুন, আমি আত্মারূপে সকলের মধ্যে বিরাজ করি। ভূতগণের আদি, অন্ত, মধ্য সমস্তই আমি। আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে তপন, মরুদ্গণের মধ্যে মরীচি, নক্ষত্রগণের মধ্যে চন্দ্র। আমি বেদের মধ্যে সামবেদ, ইন্দ্রিয়গণের মধ্যে মন, দেবগণের মধ্যে ইন্দ্র, জীবগণের মধ্যে চেতনা। আমি পর্বতের মধ্যে সুমেরু, যক্ষগণের মধ্যে কুবের, বসুগণের মধ্যে অনল, রুদ্রগণের মধ্যে শিব, পুরোহিতদের মধ্যে বৃহস্পতি, জলাশয়গণের মধ্যে রত্নাকার, সেনানীর মধ্যে কার্তিক। আমি মহর্ষিগণের মধ্যে ভূর্গ, বাক্যের মধ্যে ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, স্থাবরের মধ্যে হিমালয় পর্বত। দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, সিদ্ধগণের মধ্যে কপিলমুনি, গন্ধর্বগণের মধ্যে চিত্তরথ এবং বৃক্ষের মধ্যে অশ্বত। আমি অশ্বের মধ্যে উচ্চশ্রেবা, গজ মধ্যে ঐরাবত ও নরগণের মধ্যে রাজা। আমি ধেনুগণের মধ্যে কামধেনু, অস্ত্রের মধ্যে বস্ত্র, সর্পের মধ্যে বাসুকি ও সৃষ্টিতে কাম। আমি নাগের মধ্যে অনন্ত, জলাচরগণের মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে অর্যমা, সংযমের মধ্যে যম। আমি দৈত্যের মধ্যে প্রহ্লাদ, গণনাতে কাল, পশুর মধ্যে সিংহ ও পাখির মধ্যে গরুড়। বেগগামীর মধ্যে আমি বাতাস, মীনের মধ্যে মকর, শাস্ত্রধারীগণের মধ্যে রাম এবং নদীর মধ্যে জাহ্নবী। আমি সৃষ্টির আদি, অন্ত, মধ্য, বিদ্যার মধ্যে আত্মবিদ্যা, বাদীদের বাদ। সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, অক্ষরের মধ্যে অকার, আমি অক্ষরিকার, আমি বিধাতা। আমি সর্বগামী, মৃত্যু। আমি ভবিষ্যৎ, সৃষ্টি, কীর্তি, স্থিতি, মেধা, ক্ষমা প্রভৃতি। আমি শামের মধ্যে বৃহৎ শাম, চন্দ্রের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে অগ্রায়ণ মাস ও ঋতুর মধ্যে বসন্ত। আমি তেজস্বীর তেজ, বঞ্চকের ধূত, জয়ের চেষ্টা, সাত্ত্বিকের সত্তা। বৃঞ্চকুলে আমি বাসুদেব, মনিনের মধ্যে ব্যাস, পাণ্ডবদের মধ্যে অর্জুন এবং কবিদের মধ্যে শুক্র। আমি জয়তীতের নীতি, শাসকের দণ্ড, গুহার মধ্যে মনো, তত্ত্বজ্ঞানের জ্ঞান। আমি ভূতগণের বীজ, এ চরাচর আমি ছাড়া আর কিছুই নাই। হে অর্জুন, আমার অনন্ত বিভূতি তোমাকে সংক্ষেপে বলিলাম। এই বিশ্বে প্রভাব, বিভূতি, বল, শ্রী সবই আমার অংশ হইতে উৎপন্ন। হে অর্জুন, আমি এক অংশ দিয়া বিশ্ব সংসার সৃষ্টি করিয়া রাখিয়াছি, ইহার অধিক জানিয়া আর কি হবে। ইতি বিভূতি যোগ নামক দশম অধ্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।